গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে জানো, আমার এই যে কালকে বিকেলবেলা, মানে কালকে বিকেলবেলা না, চান করার পরে আমি টিপটা পরেছিলাম এইখানে। সকালবেলা দেখছি কোথায়, এইখানটাতে, এই যে। তারপরে আমি ভাবছি যে চোখের উপরে কেমন একটা লাগছে। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে টিপটা আমার এইখানে চলে এসেছে। তো সকাল শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। ঝড় বলতে মেয়েদের যা ঝড় হয়, রান্না বান্না, ছেলেকে টিফিন, হাজবেন্ডকে সেবা শুশ্রূষা করা। তো সঙ্গে থাকো। দেখো, আজকে না পাস্তা করব, ওই জন্য সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে গাজর, একটু আলু নিয়েছি। বাঙালি আলু ছাড়া তো ভাবতেই পারে না। আর মাঝে যে ওই কালচে কালচে মতো লাগছে, ওটা হচ্ছে বিটরুট। আর নিচে ক্যাপসিকাম, একদম ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়ে গেছে, ওই রকমই করেছিলাম। তারপরে এদিকে পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখানে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলো উম, ভেজে নিব। আচ্ছা, সবজিগুলো যখন কাটলাম তখন ইন্ডিয়ান ফ্ল্যাগ হলো, আর যখন সবজিগুলোকে ভাজা ভাজা করছিলাম তখন সেই কেকের উপরে টুটি ফুটি দেওয়া হয়, সেই রকম লাগছিল। ধোঁয়া উঠছে তেলের থেকে, ওই জন্য আমি জানালাটা খুলে দিলাম, যাতে ওই তেল মানে তেলের যে ধোঁয়াটা সেটা বাইরে বেরিয়ে যায়। এই দেখো এবার কেমন লাগছে যেন টুটি ফুটিগুলো। আর একটু টুটি ফুটিগুলো একটু ছোট ছোট হয়, কিন্তু এগুলো সবজি বলে একটু বড় বড় লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি মনে তো হচ্ছে ওই টুটি ফুটির মতোই। তারপরে এখানে টিফিন করে একটু এই সেই আমাদের একটা দোকান আছে যেখানে আমার হাজব্যান্ডের খাতা আছে। যেহেতু ও অসুস্থ, বাজারে যেতে পারছে না, ওই জন্য টুকটাক যে প্রয়োজনীয় জিনিসপত্র, যেরকম চিনিটা একদম শেষ হয়ে গেছিলো, ওই জন্য চিনিটা, তারপরে চানাচুরটা, এই যে চিনি 1 কেজি নিয়ে এসেছি, চানাচুর একটা বড় সাইজের প্যাকেট নিয়ে এসেছি, আর 1 কেজি আলু নিয়ে এসেছি, আর চায়ে খাবো বলে 2টো পাউরুটি নিয়ে এসেছি। এগুলো সব আমাদের মাসকাবাড়ি বাজার থেকে, আমার হাজব্যান্ড বাজার থেকে মানে দুবরাজপুর থেকে করে দেয়। কিন্তু এখন যেহেতু ও অসুস্থ, ওই জন্যই আমি টুকটাক করে চালিয়ে নিচ্ছি ওগুলো। মানে মেয়েদেরকে কত কিছু করতে হয় তাহলে ভেবে নাও। আমি আর ব্যতিক্রমী কেন? ওই তার জায়গাতে চিনি ফিনিগুলো রেখে দিই। এখন সেই কি বলে, দুঃখের সময়ে আবার যদি কোনো রকম হয়, উম অভাবের সংসারে যদি অভাব পড়ে, তাহলে তো কিছু একটা ব্যবস্থা করতে হয়। তারপরে চিনি ফিনি ঢেলে টেলে এদিকে চলে এলাম হাসব্যান্ডকে খেতে দিয়ে দিব বলে। খেতে তো আজকে ওর টিফিনে করেছি আমি পাস্তা। আর এই দেখো, এই যে চানাচুরটা, বৌমার চানাচুর। চানাচুরটার নামও দারুণ, বৌমার চানাচুর। তারপরে আমাদের পুচু সোনাটাকে নিয়ে, পুচু সোনা হচ্ছে আমার দেওরের ছেলে, ওকে নিয়ে ছাদে গেলাম একটু ফুল তুলতে আর গাছগুলোতে জল দিতে। এই দেখো আমার এই কাগজ ফুলের গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। আর হাইটটা যেহেতু ছোট, ওই জন্য ফুলগুলোকে যখন ছড়িয়ে আছে না, খুব 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 ভালো লাগছে। এটা হচ্ছে হাজব্যান্ডের, ওর জন্য আরেকটা, আর এটা হচ্ছে আমার। আচ্ছা, কড়াইয়ের গল্পটা বলি। দেখো, বাসনটা তো কড়াইটা তো ধুতে হবে। হ্যাঁ, অনেকে বলবে যে কড়াইতে খেতে নেই, এই নেই ওই নেই। ওই সব বাদ দাও। এখন প্রথমত আমার কাজের মেয়ে নেই, দ্বিতীয়ত আমার হাজব্যান্ড পড়ে আছে, ওর সেবা শুশ্রূষা করতে করতে আমার অর্ধেক দিন শেষ। তো আরও যদি বাসন লাগাই, সেটা তো আমাকেই ধুতে হবে। তাই নিজে যেটা ভালো মনে করি ওইটুকুই করি। এই দেখো, কোনো কিছুতেই কোনো কিছু হয় না ভাই, এগুলো শুধু কুসংস্কার। এই দেখো, এখানে কেউ একটা ডাকছিল, ওই জন্য আমি দেখছি, কিন্তু আমি দেখতে পেলাম না। আমার তারপরে খবর পেলাম যে আমার হাজব্যান্ড একটা পার্সেল এসছে। এই যে আর পার্সেলটা ছিল ওপেন, মানে ওপেন খুলে দেখানো। ওই ঘড়ি পার্সেল করেছিল, এই ঘড়ি অর্ডার করেছিল, ওই পার্সেলটা এসছে। ওপেন ভিডিওটা ওনার করতে হবে। তো আমি সেই সুযোগে আমার ভিডিওটাও করে নিলাম। ঘড়িটা বেশ দেখতে ভালো। ঘড়ি টড়ি নিয়ে টাকা ফাকা দিয়ে চলে এলাম। এসে খাচ্ছি আমি আর পুচু সোনা। পুচু সোনারও খাওয়া হয়ে গেল। ওর ওর আজকে পাস্তাটা ভীষণ টেস্টি লেগেছে। এই দেখো, একদম বাটিটা পরিষ্কার করে দিয়েছে। আজকে টেস্টি ছিল। আমি যখন জিজ্ঞাসা করছিলাম, সোনা আজকে টেস্টি ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। আমি বললাম, তুমি হাতটা ধুয়ে নাও। দিয়ে ও হাতটা ধুয়ে নিল। তারপরে ওর তো মুখের বকর 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 সারাক্ষণ চলতেই থাকে। এই যে, ওর গামছাটা দেখলে হঠাৎ ও গিয়েই মুছে নিল যে এটাতেই আমাকে মুছতে হবে। ওই যে মুখটাও মুছে নিচ্ছে।
তারপরে দুপুরবেলা রান্না, দুপুরবেলা না তখন মোটামুটি 10:30টা বাজে। আমি যেহেতু পঞ্চায়েতে যাব ওই জন্য তাড়াতাড়ি করে মাছের একটু ঝাল দেওয়া করে নেব। কিন্তু আমি একটা কাজে ওই দিকে চলে গেছিলাম, আমার মাছটার অবস্থা দেখো কি হলো, একদম এক সাইডটা পুরোটা পুড়ে গেছে। আর কিছু করার ছিল না, তারপরে হাজব্যান্ডকে টাটা বলে আমি পঞ্চায়েতে চলে গেলাম। ও ওইখানেই বসে আছে। খোড়া আমার বান্ধবী চলে এলো, দুজন কলিগ প্লাস বান্ধবী। ওর তারপরে সন্ধ্যাবেলা আর বিকেলবেলা ভিডিও করি, সন্ধ্যাবেলা চলে এলাম রাতের ডিনারের জন্য। তো এই ছিল আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার রাতের ডিনার নিয়ে চলে এলাম। এই ছিল সারা দিনের আমার ভিডিও। ভালো শেষে এক কাণ্ড হলো, তোমরা দেখে নাও নিজেরা আমি কি কাণ্ডটা করে বসে।